এক্সকিউজ মি, জি বলেন। এই এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, না আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওরকম কোনো অনুষ্ঠান করছে না, বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে। তো আমার 5টার মধ্যে যাওয়ার কথা। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। বলেন। কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? কি আশ্চর্য, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে। ও, আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। আসলে ভালোই হলো, মানে আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো। থ্যাংক ইউ আপনাকে। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? তার বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3বার পালিয়েছি। একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল, কাজী সাহেব বললেন বাবা বলো কবুল। আমি বললাম যে 1 মিনিট একটু বাথরুম থেকে আসছি। বাথরুমের কথা বললে 3বার বিয়ে থেকে পালিয়েছেন কেন? মেয়ে পছন্দ হয়নি? না না না, এ তো খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর, দেখলেই বিয়ে করতে ইচ্ছে করে। আসলে জানেন, আমার এই একটা আফসোসের কারণেই রাতে ঘুমোতো না, যে ইস, মেয়েটাকে বউ হিসেবে পেলাম না। তাহলে বিয়ে থেকে কেন পালিয়েছেন? এরকম কোনো কারণ নেই, আসলে সংসার করতে ভালো লাগে না। আচ্ছা এনিওয়ে, আমি আসি, হ্যাঁ আমার চেম্বারে রোগী ওয়েট করছে তো। আপনি ডাক্তার? মা, খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। সারাদিন কিছু খাইনি, বিয়ে খাবার দাবার বেঁচে গেছে না? সবই তো বেঁচে গেছে, দিচ্ছি ঠাকুর। থ্যাংক ইউ মা। তিথি কিসের থ্যাংক ইউ? তোদের বাসা থেকে পালিয়ে গেলি কিভাবে পারলি? আমাকে বলেছি তুই সবার সামনে কিরকম ছোট। পাগল মা, জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? আচ্ছা বস, খাবার দিচ্ছি। কি আশ্চর্য, এই ছেলেটার সাথে তো রাস্তায় আমার কথা, সেটা আমাদের মুক্তি আসতে পারি? জি আসুন, বলুন কি সমস্যা আপনার? ঠিক, কালকে আবার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, তাই একটা ওষুধ বানিয়ে নিলাম। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। উল্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হতো। 3বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা। জি, আপনি আমার লাইফে একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা, আজকে আসছি। আবার আসবেন কিন্তু, মানে এমনি এমনি না, অসুস্থ হলে তবেই আপনাকে ডিসকাউন্ট দেবো। হাজার হোক, দিন হলেও হতে পারতেন আমার একমাত্র বিবাহিত বউ। আজকে আসছি। বাবা আছে, আল্লাহ যা করে ভালো চুল কর। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে গেছে, তুই এটা নিয়ে মন খারাপ করিস না তো। আমি তোর জন্য এর চেয়ে অনেক অনেক সুন্দরী মেয়ে নিয়ে আসবো। মা, আমি তো তোমাকে একবারও বলছি যে আমার মন খারাপ। আসলে বিয়েটা হয় নাই, ভালো হয়েছে। আমি না বিয়ের জন্য একদম রেডি। আমি তোমাদের চাপা চাপিতে রাজি হয়েছিলাম। আপনি আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? না মানে, আচ্ছা কেন আসছেন বলুন। এখানেই বলবো। সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি, অফিস থেকে আধা ঘন্টা ছুটি নিতে পারবেন। পারবো। তাহলে বলুন কি বলবেন। এটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল। মা জোরাজুরি করে, তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন হয়। আমি তো এমনিই দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা, হলো তো আর না, তাই আর বিয়ের কথা ভাবছি। আপনার কি অবস্থা? মানে আপনি কি বিয়ের কথা ভাবছেন না? মানে করবেন না? করবো না কেন, অবশ্যই করব। মেয়ে হয়ে জন্মেছি, মা হতে হবে না? তাছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছে, আর আমার একটা ছেলে বাবুর খুব শখ। ছেলের সব কেন, মেয়ের মা হলে কত কোনো সমস্যা নেই, তো আমার কি মনে হয় জানেন, আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি, আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সে পরিমাণ জ্বালাবে। এই জন্য আমার মনে হয় একটা ছেলে বাবু হবে, এটাই ভালো। আর একটা কথা আছে না, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে, এর জন্য ছেলে হবে, কোনো ঝামেলা নেই। এরকম ছেলে পছন্দ আপনার? তেমন আহামরি না, ভালো অনেস্ট হলেই হয়। আমার যেরকম মন মানসিকতা ওরকম হলেই হয়। তো আমাকে ছেলে হিসাবে কেমন লাগলো? ভালো না খারাপও না, মাঝামাঝি। আসলে আমি আপনার সাথে তেমন একটা মিশি নাই তো বলতে পারবো না। আচ্ছা, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি যদি আজকে অফিসে দেরি করে যাই আফসার ভাই তো আমাকে মেরেই ফেলবে। আজকে উঠি। আপনি কথা কি শেষ হয়েছে নাকি আর কিছু বলবেন? না, শেষ। তিথি, তুই কালকে ফ্রি আছিস? কেন? একটা ছেলে, ওর নাম রাতু, তোর সাথে দেখা করতে চাই। তুই বরং একটা রেস্টুরেন্টে গিয়ে বস, আমার খুব পছন্দ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্টের নাম বলো, কাজে দেখা করে আসি। ছেলে দেখতে কেমন? আমি তো ঠিক করে নেই, তুই ঠিক করবি। ছেলেকে তো নাম্বার দিয়ে দিচ্ছি, রাতে ফোন করবি। হ্যালো। কেমন আছেন আপনি? ভালো, আপনি? চলছে কোনো রকম। মা বলেছিল কিছুক্ষণ আগে আপনার কথা। কোন রেস্টুরেন্টে বসবেন? রেস্টুরেন্টে? আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি রাশেদ। ও সরি সরি, আমি আসলে আপনাকে অন্য একজন ভেবেছিলাম। তো আপনি কি মনে করে? না, এমনিই কল দিলাম, আসলে মনটা খুব খারাপ তো। কেন, কি হয়েছে?
আমার 4.5 বছরের ডাক্তারি জীবনের প্রথম চোখের সামনে রোগটা মারা যেতে দেখি। আসলে কি আর করার, জন্ম মৃত্যু তো আর আমাদের হাতে নেই। জন্ম মৃত্যু আর বিয়ে। ওটাই, নাহলে তো আমার সাথে আপনার বিয়েটা হতো। এখন আর আপনাকে আমার ফোন করতে হতো, এমনি কথা বলতে পারতাম আপনার সাথে। আমাকে কি তোমার পছন্দ হয়েছে? মাত্রই তো দেখা হলো, এখনো কিছু ভাবিনি। মাত্র দেখো যে তাতে কি, আমি কি হ্যান্ডসাম না? আর তুমি কি জানো সব মেয়ে আমাকে প্রথম দেখাতে প্রেমে পড়ে যায়? লাভ এট ফার্স্ট সাইট। তাই নাকি? কারণ কোনো সন্দেহ আছে? ইউ আর সো লাকি যে তুমি আমাকে বিয়ে করতে। কেন? আরে আমার পিছনে অনেক মেয়ে লেগে আছে, আর তোমার যদি আমার মেসেঞ্জার দেখাই তুমি কিন্তু হার্ট ফিলও করতে পারো। ও আচ্ছা আচ্ছা, চলেন না আমরা কিছু একটা অর্ডার করি। কোর্স তুমি যা ইচ্ছা অর্ডার দিতে পারো। শোনো, আমার কিন্তু টাকার অভাব নাই, আমি সারা জীবন তোমাকে রাজরানীর মতো রাখতে পারবো। আচ্ছা জানো, আমি একটা প্ল্যান করেছি। প্ল্যান হচ্ছে আমরা বিয়ের পরে তোমাকে একটা BMW গিফট করবো। না থাক, আমার এত দামি গাড়িতে চড়ার শখ নাই। ও শখ নাই না, সামর্থ্য নাই। ওই যে বলে না, আঙ্গুর ফল টক। আর আচ্ছা শুনেন, আমি আজকে উঠি। খাবে না? না, আপনার কথা শুনে আমার পেট ভরে গেছে। এই যে শুনুন, এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। উঠেন, রিক্সায় উঠেন। কি যা তো, ভেজা তো কি হয়েছে, আসুন। আপনিও একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। ওই মামা তো বোম পাইছে রে, একদম বোম। ওই বেটা আমরা পাবো নাকি? আমরা তো রেখে যাও। চলেন না, আমরা অন্য কোথাও যেয়ে বসি, যেটা ভালো মনে হচ্ছে না। হ্যাঁ, একটা মিনিটে আমি চলেন না প্লিজ, এখান থেকে যাই। তাহলে আপনি করছেন এগুলো, তাই না? কি মনে হয় আপনার? আমি শিওর আপনি করছেন। তোর বাবার অস্ট্রেলিয়া রবি আঙ্কেল আছে না, তার মেয়ে সোমা ইউনিভার্সিটিতে পড়ে, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তোর মিশে গল্প কর, আমি চা বানিয়ে নিয়ে আসি। দেখুন, আমি সবটা শুনেছি। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়েছিল, সেখানে আপনার তো কোনো দোষ নেই। আপনি এত ভেঙে পড়ছেন কেন? বিয়ে স্ট্রং, আপনি না ডাক্তার? আচ্ছা, এই কথাগুলো কি মা বলেছে? হ্যাঁ। আপনাকে নিশ্চয়ই নিয়ে এসছে আমার সাথে বিয়ে দেওয়ার কথা। আচ্ছা, ওই মেয়েটা বিয়ের আসর থেকে কেন পালিয়ে গেছিল, এটা আসল ঘটনাটি কি বলেছে? আসল ঘটনা সেটা আবার কি? আসলে হয়েছে কি, মেয়েটা জেনে গেছিল যে আমার আগে একটা বিয়ে ছিল, একটা বাচ্চাও আছে। আসলে আমার আগের বউটা গলায় ফাঁস দিয়ে মারা যায়, তো মানুষের ধারণা সুইসাইড না, মার্ডার। আমি নাকি ফোন করছি। মানে কি বলছেন আপনি এসব? হ্যাঁ সত্যি। তবে এত কিছু জেনেও আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, এটা শুনে কি হচ্ছে? শোনেন, আপনাকে আমার খুব পছন্দ। দেখুন, আমার না একটা আর্জেন্ট কাজ মনে পড়ে গেছে, আজ আমি আসি। আরে যাবেন কেন? আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। সেসব পরে হবে, আজ আমার আর্জেন্ট দরকার আছে। সোমা কোথায় গেল? ও চা খাবে না? তোমার বানানো চা তুমি একা একা খাও বসে বসে। আমি চা খাবো। কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে। আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে, আপনি কিছু মনে করেন কিনা। বলেন না, আমি কিছু মনে করবো না, বলেন। তিথি, আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল। আপনি বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন, দ্যাটস কে। আসলে আপনি আমাকে চিনতেন না, জানতেন না, দ্যাটস কমপ্লিটলি ফাইন। কিন্তু আসলে আমি আপনার ছবি দেখেই আপনাকে আমার খুব ভালো লেগে যায়। স্বপ্ন দেখি যে আমাদের বিয়ে হবে, সেই স্বপ্ন পূরণ হয়নি। বাট দেখুন, এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি, আমাদের কথা হয়, আমরা একসাথে ঘুরি ফিরি। এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন, জানেন আমিও কি ধরনের ছেলে আপনার একটু হলেও আইডিয়া আছে। তিথি, আমি খুব সাধারণ একটা ছেলে, সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করতেছি। তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনার সাথে সংসার করতে চাই। কিছু বলছেন না যে? আপনি জানেন না, মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ। ও, মোহাম্মদ রাশিদুল ইসলামের বড় পুত্র রাশিদুল ইসলামের রাশেদের সহিত মনিরামপুর খালেদ শেখের একমাত্র কন্যা তিথির বিবাহ 10 লক্ষ টাকা দেনমোহরে ধার্য করা হইল। আরে আরে এত চিল্লা চিল্লি কিসে? আরে ভাই চিল্লা চিল্লি কি মানে জানেন না? আপনি কি এর কাবিন করাইতেছেন, কি এর বিয়ে করাইতেছেন? ওই তো বলা নাই মানে কে জানেন না? কি ভাই আসতেছেন কে? না ভাই, এমনি। আরে ভাই কি হয়েছে কন্যা বিয়ে বাড়িতে পলাইছেন না? আরে না না ভাই, এবার আর পাগড়ি পইরা গেছিলাম BCS পরীক্ষা দিতে, পারি নাই কিছু, পরে চলে আসছি। মেয়েদের একটা অদ্ভুত গুণ আছে, তারা কষ্ট পেলে চোখের পানির মতো ছেড়ে ফেলবে, ছেলেরা সেটা পারে না। আপনি জানেন, মা আমাকে যখন আপনার ছবি প্রথম দেখায়, আমি কি ভেবেছিলাম মেয়েটার চোখে এত মায়া
আর মেয়েটা এত কিউট, বিশ্বাস করেন না, ছবি দেখে আপনার প্রেমে পড়ে আমি আবুডুবু খাচ্ছি। যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে, আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারি। আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাক, তখন ঠিক এরকম কষ্টই পেয়েছিলাম। প্রতিশোধ নিলেন, তাহলে পালালেন কেন? শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রীরা সুখ কষ্ট সব সমান ভাবে শেয়ার করে। আজ কষ্টটা শেয়ার করবেন? কি বাচ্চা, এভাবে কেউ দুঃখ শেয়ার করে? বিয়ের পর কষ্ট পেলে আমিও এইভাবে দুঃখ শেয়ার করবো। অবশ্যই করবেন। আমি এইভাবে দুঃখ শেয়ার করবো না, কারণ আমি আপনাকে দুঃখ দিতে চাই না। আমিও চাই না। বিয়ে কিভাবে হবে? আজ তো চলে গেছে। কাজী অফিসে কাজী সাহেব সহ আমার বন্ধুরা অপেক্ষা করছেন।